2019 সাল থেকে উত্তরবঙ্গের মানুষ যেমন দুহাত তুলে বিজেপিকে আশীর্বাদ করে এসেছে, তেমনি বিজেপি সরকার আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুহাত উজাড় করে উত্তরবঙ্গের জন্য দিয়েছেন। সোমবার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার দলীয় কর্মসূচিতে যোগ দিতে জলপাইগুড়িতে আসেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বলেন তিনি। পাশাপাশি তিনি বলেন, চা শ্রমিকদের দুঃখ দুর্দশার কথা যাতে সরকারের কাছে ঠিকমতো পৌঁছায়, যে কারণে ওয়েলফেয়ার বোর্ড গঠন করা হয়েছে। উত্তরবঙ্গের অর্থনীতির জন্য চা শিল্প একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু এর আগে অসম এর সুবিধা পেয়েছে, এবার বাংলাও পাবে। পাশাপাশি তিনি আরো বলেন, উত্তরবঙ্গের জন্য আইআইটি, বিমানবন্দর, এইমস, বস্ত্র হাব, শিলিগুড়ি জলপাইগুড়ি মেট্রো রেল পরিষেবার জন্য রাজ্য সরকার যথাযথ প্রস্তুতি নিচ্ছে। নতুন করে ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার বোর্ড তৈরি করা হয়েছে। চা বাগান চা শ্রমিকদের দুঃখ দুর্দশা কষ্ট এসবের যাতে ঠিকমতো মানে সুরাহা হয় এবং সেটা যেন সঠিকভাবে সরকারের কাছে আসে। চা শ্রমিকদের বক্তব্য যেন সরকারের কান অবধি এই বোর্ডের মাধ্যমে ঠিকমতো পৌঁছয় এবং তার সলিউশনও যেন বোর্ডের মাধ্যমে সরকারের মাধ্যমে সেটা চা শ্রমিকদের কাছে পৌঁছয়। দেখুন, আপনারা জানেন যে উত্তরবঙ্গের অর্থনীতিকে বলা হয় 3T, টি অর্থাৎ চা, টিম্বার আর ট্যুরিজম। তো স্বাভাবিকভাবে উত্তরবঙ্গের অর্থনীতির জন্য চা শিল্প একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের এই রাজ্য সরকারের এই যে প্রকল্পগুলো, তার মধ্যে যে প্রথমে হচ্ছে চা বোর্ড তৈরি করা, যার মধ্য দিয়ে আমাদের চা শ্রমিক এবং চা বাগান মালিক পক্ষ সবারই সমস্যার কথা শোনা হবে। এবং তার সাথে সাথে প্রধানমন্ত্রীর যে প্রকল্প, যার জন্য তিনি বিরাট বড় বাজেট তিনি দিয়েছিলেন, কিন্তু শুধুমাত্র এখানে ডবল ইঞ্জিন সরকার ছিল না বলে বাজেটের লাভ আসাম পেয়েছে, পশ্চিমবঙ্গ পায়নি। এবার ডবল ইঞ্জিন সরকার তৈরি হয়ে গেছে এবং সেই বাজেটের লাভ বা সেই টাকার লাভ, কেন্দ্র সরকারের টাকা, তার লাভ আমরা আমাদের চা শ্রমিকদের কাছে পৌঁছে দেবো। চা মালিকরাও, শ্রমিক ভালো থাকলে বাগান ভালো থাকবে, বাগান ভালো থাকলে মালিক ভালো থাকবে, চা শিল্পের ভালো হবে, উত্তরবঙ্গের মানুষের কর্মসংস্থান হবে। দেখুন, আমাদের রাজ্য সরকার তো অলরেডি বলে দিয়েছে যে 1 লক্ষ কর্মসংস্থান মানে নতুন করে চাকরির জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরা ডিএও বাড়িয়েছি 20%। অঙ্গনারী এরকম যারা আছেন, যারা সমাজের সেবা দেন, তাদের জন্য 5,000 টাকা স্যালারি বাড়ানো হয়েছে। সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশ, এদের জন্য 2,000 টাকা বাড়ানো হয়েছে। সর্বস্তরে আমরা মানুষের পাশে দাঁড়ানোর সাথে থাকার চেষ্টা করছি। আমাদের সরকার এই বাজেট সেটা করেছে। উত্তরবঙ্গ নিয়ে কি বলেন সামগ্রিকভাবে? উত্তরবঙ্গের জন্য তো অনেক কিছু অ্যানাউন্স হয়েছে, পৌরসভা থেকে শুরু করে, আইআইএম থেকে শুরু করে, এইমস থেকে শুরু করে, আইআইটির জন্য যেগুলো কেন্দ্র সরকারের তরফ থেকে হতে পারে, তার জন্য রাজ্য সরকার প্রস্তুতি নিচ্ছে। বিমানবন্দর চালু করা হচ্ছে উত্তরবঙ্গে, কোথাও বস্ত্র হাব তৈরি হবে। অর্থাৎ উত্তরবঙ্গ যেভাবে দুহাত তুলে 2019 থেকে লাগাতার বিজেপিকে আশীর্বাদ করে এসেছে, এবার বিজেপি সরকারও 2 হাত উজাড় করে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু 2 হাত উজাড় করে উত্তরবঙ্গের জন্য দিয়েছে। দেখুন, এটা বিরাট বড় ব্যাপার। এতে জলপাইগুড়ি, শিলিগুড়ি এবং সংলগ্ন এলাকার মানুষের অত্যন্ত উপকার হবে এবং উত্তরবঙ্গের মধ্যে ইকোনমিক্যালি বা ফিনান্সিয়ালি সবথেকে বেশি ডেভেলপ যে এরিয়া হচ্ছে সময়ের সাথে তাল দিয়ে দিয়ে, তা হচ্ছে শিলিগুড়ি এবং জলপাইগুড়ি জেলা মিলে যে এসজেডিএ বা তার একটি বিস্তৃত অঞ্চল আছে। তো স্বাভাবিকভাবে এর ফলে আরও অর্থনৈতিক গ্রোথ বা অর্থনৈতিক বৃদ্ধির যে হার, সেই হার আরও ভালো হবে। চালু হলো অবশ্যই।